তো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত মায়ের ভিতরে রাখছেন, যে মহাব্বত, যে ভালোবাসা, এই ভালোবাসা আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কাউকে দেয় নাই। এই যে সন্তানের পিছনে মায়ের যে ত্যাগ, আল্লাহ তাআলা বলেন যে মায়ের বড় বড় 3টা ত্যাগ আছে। এর ভিতরে অন্যতম একটা ত্যাগ হলো সে তার সন্তানকে পেটের ভিতরে দীর্ঘ 6 মাস থেকে 9 মাস পর্যন্ত তার গর্ভের ভিতরে বোঝা বহন করে বেরিয়েছেন। এটা অত্যন্ত কষ্টের কাজ। শুধু এখানেই শেষ নয়, বলেন সন্তানকে জন্ম দিতে গিয়ে মা নিজের শরীর থেকে কলস কলস রক্ত ঝরিয়েছেন, এরপরে সন্তানকে দুনিয়ার মুখ দেখাইছেন। 3 নম্বর, মায়ের শরীরের রক্তকে পানি বানাইয়া এরপরে দুধে পরিণত করে সন্তানকে খাওয়াইয়া সন্তানের শরীর গঠন করাইছেন। এই যে মা দীর্ঘ 2টা বছর নিজের শরীরের রক্তকে পানি বানাইয়া দুধ বানাইয়া তারপরে সন্তানকে খাওয়াইছেন, কত রাত নির্ঘুমে কাটাইছেন। শীতের ভিতরে সন্তানকে ঠান্ডা লাগতে দেয় নাই, গরমের ভিতরে মা জননী সারা রাত জেগে জেগে সন্তানকে বাতাস করেছেন। এই যে ত্যাগগুলো মা জননী করেছেন, এই ত্যাগের তুলনা আর পৃথিবীতে পাওয়া যায় না। এজন্য মায়ের সম্মান বা মায়ের যে হক 3 গুণ বেশি। ইসলামের ভিতরে মায়ের হক কয় গুণ বেশি? 3 গুণ বেশি। আবার বাবা যে পরিমাণ ত্যাগ সন্তানের জন্য করেছেন, এই ত্যাগও বিরল, অন্য কেউ এতটা ত্যাগ করে না। বলে যখন তুমি দুর্বল ছিলে তখন তোমাকে কাঁধে করে করে এখানে সেখানে ঘুরে বেড়াইতো তোমার বাবা। তুমি যখন হাঁটতে পারতে না, তোমার হাত ধরে ধরে হাঁটা শিখাইছে তোমার বাবা। তোমার বাবার, তুমি যখন ফকির ছিলে, যখন তুমি কামাই করতে পারতে না, তোমার টাকা পয়সা ছিল না, তখন তোমার বাবা তার নিজের কামাই করা টাকা নিজের পকেটকে তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছে। তোমার যখন যা প্রয়োজন সেটাই তোমার বাবা দিয়েছে, কখনো তোমার সাথে হিসাব করে নাই। এই যে বাবা তোমার জন্য ত্যাগ করেছে, নিজে না খাইয়ে সন্তানকে খাওয়াইছে, নিজে ঈদের সময় নতুন জামা কাপড় না পরে হলেও সন্তানের জন্য নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন তিনি হলেন তোমার বাবা। তো এই মা বাবা যে পরিমাণ সন্তানের জন্য ত্যাগ করেছেন, বাবা নিজে লেখাপড়া করার সুযোগ পায় নাই, কিন্তু সন্তানকে লেখাপড়া করাইছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, মানুষের মতো মানুষ বানাইছেন, নিজের মাথার ঘাম পায়ে ঝরাইছেন, তিনি হলেন বাবা। এই মা বাবার সাথে যতদিন আপনি আর আমি জীবিত থাকবো ততদিন তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের খেদমত করে যেতে হবে। তারা যদি অসুস্থ হয় তাদের সেবা যত্ন করতে হবে। তাদের খাবারের ব্যবস্থা যদি না থাকে তাদেরকে খাবারের ব্যবস্থা করতে হবে। তাদের কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিতে হবে। তারা যদি বিছানায় অসুস্থ হয়ে যায়, দরকার হয় তাদের প্রস্রাব পায়খানা সাফ করে দিতে হবে। কেননা এই মা বাবাই কিন্তু ছোটবেলায় আপনি যখন প্রস্রাব পায়খানা করে দিতেন, এই প্রস্রাব পায়খানাগুলো মা নিজের হাতে পরিষ্কার করত, আপনাকে গোসল করাইতো। আপনি খাবার খাইতে পারতেন না, আপনাকে নিজের হাতে লুকমা বানাইয়া তারপরে খানা খাওয়াইতো। তো মা জননী যখন বুড়া হয়ে যাবে, যখন তার শক্তি থাকবে না, দুর্বল হয়ে যাবে, তখন এই যে মা জননী আপনাকে যে ত্যাগ করেছেন, এই ত্যাগের বদলা হিসাবে হলেও, মায়ের এই ঋণ শোধ করার জন্য হলেও আপনাকে এই খেদমতগুলো করতে হবে। নিজের হাতে লোকমা বানাইয়া খাবার খাওয়াবেন, মা বাবার জামা কাপড় ধুইয়া দিবেন, পরিষ্কার করে দিবেন। মা বাবা অসুস্থ হয়ে বিছানা যদি নষ্ট করে ফেলে তাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দিবেন। এগুলো সন্তানের দায়িত্ব। যদি এগুলো করতে পারেন, মা বাবা খুশি হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলাও তার উপরে খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি মা বাবা কোনো সন্তানের উপরে নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়। সে যত বড় ইবাদতকারী হোক না কেন, যত বড় দানশীল ব্যক্তি হোক না কেন,
তার কি আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্টি হবেন না, কারণ মা বাবার সন্তুষ্টি ছাড়া আল্লাহ সন্তুষ্টি হয় না। এখন বলতে পারেন যাদের মা বাবা নাই তারা কিভাবে খেদমত করবেন? অনেকের যাদের মা বাবা আছে তাদের কপাল ভালো, এই সুযোগটা তাদের আছে। মা বাবা যেহেতু দুনিয়ায় আছে, জান্নাত কামাই করার সুযোগটা এখনো আপনার ঘরে আছে। তাদের খেদমত করে আপনার জান্নাতের যেই সার্টিফিকেটটা আপনি নিয়ে নিতে পারেন। মা বাবার খেদমত করে আপনার জন্য সেই জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের দলিল আপনি তাদের মাধ্যমে নিয়ে নিতে পারেন। আর যাদের মা বাবা দুনিয়ায় নাই, রাসূল বলেন প্রতি জুমার দিন, শুক্রবার দিন যদি কোনো সন্তান মা বাবার কবরের পাশে গিয়া সূরা ইয়াসিন, সূরা ইখলাস এভাবে কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফের মাধ্যমে কবর জিয়ারত করে, তাহলে ওই কবরের মা বাবা সন্তানের প্রতি খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বলে মা বাবা শুধু খুশিই হয় না, বলে যেই সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া কবর জিয়ারত করে, ইসালে সওয়াব করে, আল্লাহ তাআলা ওই সন্তানের জীবনের গুনাহ খাতাও maaf করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই একটা আমল পাওয়া গেল, যদি কারো মা বাবা জীবিত না থাকে, সম্ভব হলে প্রতি শুক্রবার দিন কি করবেন? মা বাবার কবর জিয়ারত করবেন। 2 নম্বর, সব বেশি বেশি নেক আমল করে মা বাবার খেদমত করবেন। 3 নম্বর, সমস্ত প্রকার গুনাহের কাজ থেকে বেঁচে থেকে মা বাবার খেদমত করবেন। যখন কোনো সন্তান গুনাহের কাজ করে, এই গুনাহের একটা ধাক্কা কবরে গিয়ে পড়ে। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি আর আমি যদি গুনাহের কাজ করি, এই গুনাহের একটা ধাক্কা, এই গুনাহের একটা অংশ মা বাবার কবরে চলে যায় এবং মা বাবা সেখানে কষ্ট পায়, তাদের শাস্তি হয়। তাহলে গুনাহের কাজ না করে মা বাবার খেদমত করা। যাদের মা বাবা নাই, আজকে থেকে তওবা করেন, আমি মা বাবার খেদমত করতে চাই, মা বাবার সন্তুষ্টি চাই। তাহলে কি করতে হবে? সমস্ত প্রকার গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। কারণ গুনাহের কাজ করলে মা বাবা কষ্ট পায়, মা বাবার কবরের ভিতরে আযাব হয়। আর যদি সন্তান ভালো কাজ করে, বলে এই ভালো কাজের একটা অংশ মা বাবার কবরে চলে যায়। সন্তান যখন নামাজ পড়ে মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে, বলে এই দোয়ার মাঝে আর কোনো পর্দা থাকে না, এই দোয়াটা সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যেরকম মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়, কোনো মাঝখানে পর্দা থাকে না, ঠিক তেমনি ভাবে সন্তানরাও যদি মা বাবার জন্য দোয়া করে, ওই সন্তানের দোয়াটাও মা বাবার কাছে চলে যায়, ওই দোয়ার মাঝখানেও কোনো অন্তরায় বা পর্দা থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ।